ঠিকানাটা একটু দেখেন তো ভাই। এটা তো পকেটে কি আছে দেখি? মোবাইল দেন। আর কি আছে? মানি ব্যাগ আছে? দেন, মানি ব্যাগটা দেন একটু কষ্ট করে। টাকা নাই, খুচরা টাকা নাই? আছে। দেন 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 একটু। দেন 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 দেন, সমস্যা নাই, হবে হবে। ঘড়ি, ও নেভি পোর্সের ঘড়ি, এটা দেন। বাসায় কি আছে? বাসায় আপনার বাসা কোথায়? বাসা মিরপুরেই। কি আছে বাসায়, কি আছে? স্যালারি পেয়েছি, স্যালারি আছে, স্বর্ণ গয়না টাকা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চলেন আপনার বাসায় যাই। যাবেন? হ্যাঁ হ্যাঁ, বাসায় যাই, চলেন যাবেন। আসসালামু আলাইকুম। এভাবেই শয়তানের নিঃশ্বাস, যা একটি স্কোপোলামিন নামক নেশা জাতীয় দ্রব্য। আর সেই দ্রব্যটি আমি হচ্ছে যে এই কাগজের মধ্যে মিশিয়ে দিলাম। একটু ঘড়িটা একটু নেন, মোবাইলটাও রাখেন একটু, হ্যাঁ, মানি ব্যাগটাও রাখেন। আমি যখন তার কাছে আসলাম, তাকে বললাম যে ভাই এই ঠিকানা চেনেন কিনা, তখন সে আমার কাগজটা দেখলো এবং আমি সাথে একটা টোকা দিলাম। এই নেশা জাতীয় দ্রব্যটি তার নিঃশ্বাসের মাধ্যমে তার মুখে চলে যায় এবং সে সম্পূর্ণরূপে আমার কন্ট্রোলে চলে আসে। যখনই আমি তাকে বলি ভাই আমার টাকাটা দেন, সে টাকাটা দিল, মানি ব্যাগটা দেন, দিল, ঘড়িটা চাইলাম সেটাও দিল, মোবাইল ফোন সেটাও দিল। এমনকি সে, আমি বললাম যে আপনার বাসা কোথায়, সে বলল মিরপুর, আপনার বাসায় যাব। বাসায় কি আছে? সে বলল যে তার বাসায় স্যালারি পাওয়া গতকালকের সেই টাকাটা আছে, সে আমাকে সেই টাকাটাও দিতে চাইলো। এখন আপনাদেরকে এটা বলতে চাই, যদি কেউ আপনার কাছে আসে এবং জিজ্ঞেস করে যে ভাই এই ঠিকানা চিনেন কিনা, আপনি তার থেকে দূরত্ব, এই যে এই কাগজ থেকে আপনার মুখের দূরত্ব 17 থেকে 18 ইঞ্চির মতো এরকম দূরে রেখে আপনি ঠিকানাটা দেখবেন এবং আপনি মুখে যদি মাস্ক থাকে সেটা পরবেন, আরও ভালো হয়। না হয় ঠিক এভাবে করেই আপনাকে সে একদম সর্বশান্ত করে দেবে। দর্শক চলুন এমনই একটি সত্য ঘটনা এখন আপনাদের সামনে তুলে ধরি। ওই দিন হচ্ছে শুক্রবার দিন সকালবেলা আমার ভাইয়া দোকানে বসছে, আমি হচ্ছে ঘুমের তুলতে লেট করছি বিদায় উনি আগে ভাগে আইসা দোকানে বসে পড়ছে। পরে হচ্ছে আমি ঘুম থেকে ওইটা শুনতে পারি যে আমার ভাইয়া বলতেছে যে আমার দোকানে কিছু একটা হয়েছে, তুই দ্রুত আয় বাসায়। পরে হচ্ছে আমি আইসা টাকা গোনা শুরু করছি, তো এর মধ্যে ভাইয়া আসলো, আইসা আমার বললো যে এই কাহিনী, যে দোকান থেকে তো আমার মেডিসিন শুঙাইয়া পরে হচ্ছে টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে। তো উনি ওই জায়গা থেকে বইসায় ভাইয়ারে এরভাবে টাকা না কি যেন একটা দিছে, তো ভাইয়া হাতে হুইঙ্গাই বুঝতে পারছে যে আসলে কিছু একটা হয়েছে। তারপরে ওনার মাথা টাথা ঘুরাচ্ছে, পরে হচ্ছে উনি কথা বলতে পারতেছে না, মেডিসিন জাতীয় কিছু একটা ব্যবহার করা হচ্ছে। ওনার মাথা টাথা ভার হয়ে গেছে, প্লাস উনি নিজের ভিতরে নাই যে আসলে কী হইতেছে ওনার সাথে। উনি যা বলতেছে তাই শুনতেছে, প্লাস হচ্ছে যেইভাবে টাকা পয়সা চাইছে ওইভাবে দিছে। তো উনি হচ্ছে বলতেছে যে ভাই আমার কাছে টাকাটি দেন, আমি গুনি, কিন্তু আপনি তো একা এতগুলো টাকা গুনতে পারবেন না। পরে উনি মানে বলতে দেরি ওনার দিয়ে দিছে আর কি। উনি মূলত ওনার মাথায় কোনো সেন্স আসার পরে থেকে উনি বুঝতে পারছে যে আসলে এর সাথে এরকম একটা কিছু হয়ে গেছে। সিসি ক্যামেরা চেক করছে, পরে হচ্ছে বসে বসে আপনি ওইটা ভিডিওতেই দেখা যাইতেছে, উনি চেক করার পরে বুঝতে পারছে যে ওনার সাথে কিছু একটা হয়েছে। মূলত হচ্ছে 45,000 টাকার মতো আমাদেরই গেছে, পরে হচ্ছে আরও 5,000 টাকা ছিল, টোটাল মিলে প্রায় 48,000 টাকার মতো মেবি। দর্শক এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা দেখলেন সেটি নিউজ ফ্ল্যাশ 721-এর পক্ষ থেকে জনসচেতনতামূলকভাবে তৈরি করা হলো। ভিডিওটি শেয়ার করে দিন, নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন হতে সাহায্য করুন।